বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজকেও তার ব্যতিক্রম করব না। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে ব্রেইন টিউমার। ব্রেইন টিউমার সম্পর্কে ছোট্ট একটি ধারণা দিতে চাচ্ছি। এই জন্যই অনেকেই মনে করি যে মাথা ব্যথা হইলেই আমাদের ব্রেনে কোনো সমস্যা হয়েছে কিনা, ব্রেনে কোনো টিউমার হয়েছে কিনা। আসলে এরকম কিছু বিষয় না। মাথা ব্যথা হইতেই পারে, যে কেউ যে কোনো সময় মাথা ব্যথা হতে পারে। মাথা ব্যথা হওয়ার বিভিন্ন কারণ আছে। এর মধ্যে কিছু কারণ হচ্ছে যদি আপনার ঘুম কম হয়, খাবার দাবার কম খান, টাইম টু টাইম খাবার দাবার খান না, দুশ্চিন্তা করেন, রাত জাগেন এবং বিভিন্ন স্মোকিং করেন, বাজে কিছু নেশা থাকলে এইগুলা মাথা ব্যথা হওয়ার কারণ আর কি। প্রথমত শরীর দুর্বল থাকলে, শরীরে রক্ত কম থাকলে এগুলো থেকে মাথা ব্যথা হইতেই পারে। কিন্তু আপনার ব্রেন টিউমার এগুলো থেকে হতে পারে না। ব্রেন টিউমার হওয়ার কিছু লক্ষণ আছে। ব্রেন টিউমার হওয়ার লক্ষণগুলো হচ্ছে মাথা ব্যথা আপনার অবশ্যই থাকবে, তবে মাথা ব্যথাটা এটা একবারে চিরস্থায়ীর মতো মনে হবে যে মেডিসিন খাইছেন, মাথা ব্যথা কমছে। কেমন মেডিসিন খাইছেন? টলফেনামিক অ্যাসিড জাতীয় কোনো মেডিসিন খাইছেন, খাওয়ার পরে দেখেন যে মাথা ব্যথা কমছে, কিন্তু টলফেনামিক অ্যাসিডের রিয়াকশন শেষ, আবার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কন্টিনিউ টলফেনামিক অ্যাসিড বিভিন্ন মেডিসিন খাইতেই হইতেছে মাথা ব্যথা কমানোর জন্য, কিন্তু খাওয়ার পরে ভালো লাগতেছে, মেডিসিনের রিয়াকশন শেষ, আবার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তাহলে আপনার বুঝে নিতে হবে ওইটা মাথা ব্যথা, বড় ধরনের কোনো মাথার ভিতরে রোগ আছে। এটা একটা সামগ্রিক প্রথম প্রাইমারিতে লেভেলে আপনি এটা ভাবতে পারেন, কিন্তু এর সাথে আপনার বমি বমি হয়, বমি বমি ভাব না, আপনার প্রতিনিয়তই বমি হয়, শারীরিকভাবে অক্ষম, শারীরিকভাবে কোনো কিছু ক্লান্তি বোধ লাগা, হাত পা ফুলে যাওয়া, হাত পা দুর্বল লাগা, হাত পা খেয়েছে